আপনারা এসআইআর এর কাজ করুন, আপনাদের আমি আর আটকাবো না। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে এসআইআর বিরোধী নন, তেনার বক্তব্যে তিনি প্রমাণ দিয়েছেন। দুর্ভাগ্যের বিষয় আমরা পশ্চিমবাংলার জনগণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা ভুল বুঝেছিলাম। আমরা মনে করেছিলাম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এসআইআর চান না। আসলে যেটুকুনি করেছেন সেটা রাজনৈতিক কারণেই করেছেন। আমাদের ভারতবর্ষে সর্বপ্রথম অর্থাৎ 2005 সালে সংসদে দাঁড়িয়ে যিনি বিদেশি অনুপ্রবেশকারীদের আটকাবার জন্য প্রস্তাব দিয়েছিলেন অর্থাৎ এসআইআর এর দাবি করেছিলেন, সেটা অন্য কেউ নন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুনুন, আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর এর প্রশ্নে কি বক্তব্য রাখলেন আপনারা নিজে কানেই শুনুন। আপনারা এসআইআর এর কাজ করুন, আপনাদের আমি আর আটকাবো না। আর ডেভেলপমেন্ট প্রসেস যেমন চলছে, কমিউনিটি কিচেন থেকে শুরু করে বন্যা বিধ্বস্ত অঞ্চলের মানুষরা যতক্ষণ পর্যন্ত এইগুলো কমপ্লিট না হবে, আমি পঞ্চায়েত দপ্তর, পিডব্লিউডি দপ্তর, ডিজাস্টার দপ্তর, ফায়ার ব্রিগেড দপ্তর, অ্যাভিয়েশন দপ্তর, ডিএম, এসপি, পঞ্চায়েত, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি সবাইকে বলবো মানুষের সাথে থাকবেন, মানুষের পাশে থাকবেন এবং সব ব্যাপারে সাহায্য করবেন। যখন আমি আপনাদের সাথে দেখা হচ্ছে বলবো নিরপেক্ষভাবে সবাইকে এসআইআর করতেও সাহায্য করবেন। আর যাদের কিচ্ছু নেই মানে কি হয়তো বন্যার জলে হারিয়ে গেছে বা কিছু, আপনারা এক্সটেনশন করেছিলেন আমার পাড়া আমার সমাধান, সেখানেও আপনারা কারো যদি কিছু না থাকে তারা যদি আপনাদের কাছে যায় এবং তাদের যদি কারো ডকুমেন্ট হারিয়ে থাকে সেটা খোঁজ খবর নিয়ে তাদের ডকুমেন্টটা করে দেবেন, যাতে লোককে আত্মহননের পথ বেছে নিতে না হয়। তারা সবাই আমাদের দেশের নাগরিক, জেনুইন নাগরিকরা যেন বঞ্চিত না হয়। চিন্তা করবেন না, হতাশ হবেন না, মনে জোর রাখুন। আমি রাজবংশী ভাই বোন থেকে শুরু করে মতুয়া ভাই বোন থেকে শুরু করে কামতাপুরি থেকে শুরু করে নেপালি থেকে শুরু করে হিন্দু মুসলিম শিখ ইসাই থেকে শুরু করে বৌদ্ধ জৈন, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টান, আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো সবাই নিজের মতো এসআইআরটা করুন। আর যে ভাবছেন আমার কাছে কিছু নেই, আপনার কাছে তো নিশ্চয়ই আপনি 5 কেজি রেশন পান, স্বাস্থ্যসাথী কার্ড আছে, লক্ষ্মীর ভান্ডার আছে, সেগুলো নিয়ে বলুন, ওরা ঠিক আপনাদের বের করে দেবে। আপনারা চিন্তাও তো করবেন না। অনেক হেল্প ক্যাম্প আছে, সেখানে যান, কথা বলুন, বিএলওদের সাথেও কথা বলুন, বিএলএদের সাথেও কথা বলুন। আর ডিএম এবং বিডিওদেরও বলবো এটাকে ভালোভাবে সিরিয়াসলি দেখে রাখতে। আপনারা শুনলেন দর্শক, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর এর প্রশ্নে তার মুখ থেকে বক্তব্য শুনলেন। আপনাদের কি মনে হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়েছেন, নাকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার জনগণকে ভুল পথে পরিচালিত করছেন? কোনটা? আপনার গুরুত্বপূর্ণ মতামত হদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। সকলকে নমস্কার।